সামনে গাজওয়ায়ে হিন্দ আসবে, ওটা হবে মুসলমানদের জন্য সবচেয়ে সেরা অফার। দুই দল উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন, কোনোদিন তারা জাহান্নামে যাবে না। এক দল হলো গাজওয়ায়ে হিন্দ তথা হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, আর এক দল হলো ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে। নবীজি বলেছেন এই যুদ্ধে যারা অংশ নিবে, গাজী হোক কিংবা শহীদ হোক, সবাই জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, রাসূল আমার জন্য দোয়া করুন, গাজওয়ায়ে হিন্দের যদি সুযোগ থাকে তাহলে নিঃসন্দেহে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব, আমার সন্তান আমার সম্পদ দিয়ে লড়াই করে যাব। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, গাজওয়ায়ে হিন্দের প্রথম সারিতে যারা লড়াই করবে তারা হচ্ছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের তরুণ। তো প্রথম যে ভাইটি কোশ্চেন করেছেন জনাব ওমর ফারুক ভাই, দোহার উপজেলা সেক্রেটারি। প্রিয় শাইখ, ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ বলে ফতোয়া দেওয়ার পর মিশরের গ্র্যান্ড মুফতি এই যুদ্ধকে ফরজ নয় বলে ঘোষণা দেন। এখন আমরা কার ফতোয়া গ্রহণ করব? খুব সুন্দর একটা কোশ্চেন। প্রশ্ন এবং আজকের আলোচনাটা, এই দুইটা বিষয় একই সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে আমি আলোচনা এবং জবাব দুইটাকে এক করে নিতে চাই আমাদের প্রিয় ভাইয়ের কোশ্চেনের সাথে। আপনারা জানেন ৬ষ্ঠ বছর হিজরতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মক্কাতে। সেখানে হুদাইবিয়া নামক স্থান পর্যন্ত পৌঁছার পরে কাফেরেরা আটকে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইতিহাস আপনাদের জানা আছে, সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। তো সেই জায়গাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু টানালেন, ১৪০০ সাহাবী, সাথে মহিলারাও আছেন সাহাবিয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো যে নবীর পক্ষ থেকে, যে আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি শুধুমাত্র বাইতুল্লাহ জিয়ারত করতে, তারপর চলে যাব। ৬টা বছর হয়ে গেছে আমরা নিজের জন্মভূমি থেকে দূরে আছি। কিন্তু কাফেরেরা এইদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নজরবন্দি করে ফেলেছে। ঘটনাটা চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তথ্যে যে ওসমানকে তারা হত্যা করে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসলেন এবং বললেন যে প্রয়োজনে আমরা সবাই শহীদ হয়ে যাব, এই ১৩৯৯ জন শহীদ হব, কিন্তু এরপরেও ওসমানের কি হয়েছে সেই তথ্য